আরে ভাই কথা বলতে দেন। বুয়া কাকে বলেন, আমাকে বললেন না, তাকে তাও তো বুঝলাম না, খালি বুয়া বুয়া আলাদা। এটা কেমন কথা? একজনে বলছে হাত পাকা বুয়া। কই কে বলছেন হাত পাকা বুয়া? এই কে বললেন হাত পাকা বুয়া? আচ্ছা বলেন তো হাত পাকা আদর্শ কি বলেন তো আপনি? ভাই এই জাহেল, রাজনীতি করেন জন্য কি মিনিমাম সৌজন্যতা বোধ ভিতরে থাকবে না? একজন আলেমের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার এতটুকু কি থাকবে না আপনার ভেতরে, যে একজন আলেম তিনি জাতীয় একটি টেলিভিশনে সবার সামনে, ক্যামেরার সামনে, টকশোতে কথা বলছেন, সেখানেই আপনাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে হবে? এতটুকু সম্মানও যদি মানুষের প্রতি না থাকে, এতটুকু ধৈর্যও যদি না থাকে, আমি বলবো এটা খুবই দুঃখজনক ঘটনা, এবং আমাদের দেশের রাজনীতি যে পচে গিয়েছে, গলে গিয়েছে, তার একটি লক্ষণ মাত্র। সেই সাথে মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি কিন্তু একজন রাজনীতিবিদ, তাকেও কৌশলী হতে হবে। ওই যে হাদির মৃত্যুর পর মির্জা আব্বাসকেও কিন্তু এইভাবে স্লোগান দেওয়া হয়েছিল, তিনি একজন পাকা রাজনীতিবিদ হিসেবে সেটাকে কৌশলে এড়িয়ে গিয়েছেন। তো আপনি যদি সবার সামনে এটাকে কৌশল করতে না পারেন, কৌশলে কথা বলতে না পারেন, সাধারণ মানুষের কাছে এটা কী মেসেজ যায়? যে আপনি তৎক্ষণাৎ সেই লোকটাকে, যে হাত পাকাকে ভুয়া বলে স্লোগান দিয়েছে, আপনি তৎক্ষণাৎ ধরলেন, যে জাহেল বলে আপনি গালি দিলেন এবং রিয়াকশন দেখালেন, একটা রাগের রিয়াকশন দেখালেন। এটা এক সাধারণ মানুষের কাছে মেসেজ গেল যে আপনি ক্ষমতায় যাওয়ার আগেই আপনার বিপক্ষ দলের আপনার সমালোচনা আপনি শুনতে পাচ্ছেন না, আপনার বিরোধিতা আপনি সহ্য করতে পারছেন না। ক্যামেরার সামনে, টক শোতে, সবার সামনে আপনি তাকে জাহিল বলে গালি দিচ্ছেন। তাহলে আপনি যখন ক্ষমতায় যাবেন, ক্ষমতার চেয়ারে যখন থাকবেন, আপনার বিপক্ষে যদি কেউ কথা বলে, আপনার দলের বিপক্ষে যদি কেউ স্লোগান দেয়, তাকে আপনি কি করবেন? এটা একটা মেসেজ সাধারণ মানুষের কাছে যায়।